আমি 1 মিনিটই শেষ করবো। ছোট্ট দুটি তার সঙ্গে কাজ করেছি দীর্ঘ 17 বছর। তো সেই সুবাদে আমি জাস্ট একটি কথা একটু বলতে চাই। ম্যাডাম যখন ছবি তুলতে আমি ঢুকতাম, তো যখন সে অবসর থাকতেন, মনে করেন যে 5 দিন এসেছে, 2 জন আসেনি এখনো, তো আমি অপেক্ষা করছি ভিতরে। তো ম্যাডাম আমাকে মাঝে মাঝে বলতে যে, দেখো বাবু, শহীদ জিয়াউর রহমান আমাকে মাঝে মাঝে বলতেন, দেখো আমার হাতে খুব সময় কম, যা করে আমার দ্রুত করতে হবে। একটি কথা আমার ভিতরে সবসময় মানে চিন্তা করতে, সে বুঝতে জিয়াউর রহমান সাহেব বুঝতে পেরেছিলেন যে তার জীবনটা সংক্ষিপ্ত, এই কারণে সেই কথাটা বলতেন। আর বেগম জিয়া সম্পর্কে যে কথাটা আমি বলতে চাই সেটা হলো, আমি একটু তাকে নিয়ে গবেষণা করেছিলাম মুক্তিযুদ্ধের বিষয় নিয়ে। তো তার যে জিয়াউর রহমান সাহেব ব্যক্তিগত ডাক্তার ছিলেন, তো উনি সিএমএইচে একটি জব করতেন। তো আর জিয়াউর রহমান তখন এই চট্টগ্রামে এই তার সেনাবাহিনীতে কাজ করতেন। তো যখনই সে অসুস্থ হতো তখন ঢাকা সিএমএইচে চলে আসতেন। তো তার ওয়াইফের এবং তাদের মধ্যে পারিবারিক একটু বন্ধন হয়ে যায়। তো সেই সুবাদে বললো, আমি ওই তার ভদ্রমহিলা, তার স্ত্রীর নাম হয়েছে আপনার আসমানি আপা। তো আসমানি আপাকে যখন আমি জিজ্ঞেস করলাম যে বেগম জিয়া সম্পর্কে, মুক্তিযুদ্ধের সম্পর্কে তিনি কিছু বলেন, তিনি আমাকে একটি কথা বললেন যে, দেখো বেগম জিয়া যখন আমার বয়সে ছোট, আমি তাকে ভাবি বলে ডাকতাম। তো আমি তাকে যখন জিয়াউর রহমান রিভোল্ট করলো, তখন আমি তাকে বললাম যে, দেখেন পাকিস্তানি সৈন্যরা আপনাকে ছাড়বে না, আপনার সন্তানকেও ছাড়বে না, আপনি এক কাজ করেন পার্শ্ববর্তী ভারতের কথা পালিয়ে যান, অত পার্শ্ববর্তী কথা আশ্রয় নেন। বেগম জিয়া বলেছিলেন, আমার স্বামী যে দেশের জন্য লড়ছে সেই দেশ ছেড়ে কোথাও যাবো না। কিন্তু আজকে এত বছর পরও তিনি একই কথা বলছেন, এখনো তিনি বলছেন যে আমার স্বামী যে দেশের জন্য, আমার দেশ ছাড়া আমার কোথাও কিছু নেই। সেই মানুষটি আজ আমার